নমস্কার সবাইকে। আজকে ছাতুর রেসিপি দেখাবো, পোয়াল ছাতু। তার জন্য আমি অনেকগুলো পোয়াল ছাতু নিয়ে নিয়েছি। এই দেখো, নেওয়ার পর খুব ভালোভাবে কেটে নেব। এগুলো এত নরম, একটু ধরলেই হাত থেকে ভেঙে ভেঙে যাচ্ছে। দেখো, খুব ভালো করে ভেঙে যাচ্ছে সবগুলো। এরপর আমি এগুলো গামলাতে রেখে দেওয়ার পর আরও অন্যান্য ছাতুগুলো আছে, সেগুলো ঠিক একইভাবে ভেঙে নেব। ভেঙে নেওয়ার পর দেখো, খুব ভালো করে একটু হাতে ধরলেই ভেঙে ভেঙে যাচ্ছে। খুব ভালো করে আমি সেগুলো বেছে নিলাম। এরপর যে ডান্ডাগুলো থাকে, সেগুলোর আমি গোড়া দিকে যে কালো কালো থাকে সেগুলোকে কেটে বাদ দিলাম। দিয়ে নিয়ে মাঝ বরাবর কেটে নিচ্ছি। দেখো, খুব ভালোভাবে সবগুলো একটা একটা করে নিচ্ছি আর মাঝ বরাবর কেটে নিলাম। যেগুলো খারাপ আছে সেগুলো বাদ দিয়ে দেবো, বাকিগুলো খুব ভালো, তাই মাঝ বরাবর কেটে নিচ্ছি। সবগুলো কাটা হয়ে গেল। এবারে একসাথে করে ছোট ছোট করে কুচি কুচি করে নিচ্ছি। দেখো, এরকম সাইজে ছোট ছোট করে নিচ্ছি। করে নেওয়ার পর গামলাতে রেখে দিলাম। ঠিক একইভাবে বাকিগুলো কুচি কুচি করে গামলাতে ঢেলে নিলাম। এরপর পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। এই দেখো, হাত দিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে নেবাম। ধুয়ে নেওয়ার পর একটা ঝাঁঝরিওয়ালা আলাদা গামলা নিলাম, যেখানে জলটা খুব ভালো করে ঝরে যাবে। তার জন্য ছাতুগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার এভাবেই ধুয়ে নেব, যতক্ষণ না পরিষ্কার জল হয়ে যায়। আবার জল ঢেলে নিলাম। এরপর ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো, আমি 4-5 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার জল। আর ওই ঝাঁঝরিওয়ালা গামলাতে ঢেলে নিলাম, যাতে যেটুকু জলটা থাকে সব নিচে পড়ে যায়। এরপর পেঁয়াজ নেব। আমি 2টো পেঁয়াজ ব্যবহার করছি, এই জন্য পেঁয়াজ নিলাম। আর পেঁয়াজগুলো খুব ভালো করে কেটে নেব, কুচি কুচি করে। দেখো, মাঝে মাঝে কেটে ছোট ছোট চৌকা চৌকা সাইজে করে নিচ্ছি। একটা পেঁয়াজ কাটা হয়ে গেছে, আমি আর একটা পেঁয়াজ নিলাম। এভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে দেওয়ার পর খুব ভালোভাবে কেটে নেব কুচি কুচি করে। দেখো, এরকম সাইজের কেটে নেব। এরপর আমার দেখো, পেঁয়াজগুলো খুব ভালো করে কাটা হয়ে গেছে। আর ছাতুগুলো 4-5 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি, জলও ঝরে গেছে। চলো এবারে রেসিপিতে যাওয়া যাক। দেখো, কড়াই গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছি, গরম হতে দিয়েছি। কড়াইটা গরম হতে যাওয়া, আমি ফোড়ন রেডি করেছি। শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আর গোটা জিরে আমি ফোড়নে নিয়েছি। কড়াতে গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম। দেখো, তেলও দেওয়া হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাক। এরপর একে একে ফোড়নগুলো দিয়ে দেব। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, 5 ফোড়ন আমি একসাথে ফোড়ন দিয়ে দিয়েছি। এগুলো হালকা লাল লাল করতে করতে হয়ে যাবে। এরপর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখো, পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে। এরপর খুব ভালো করে হালকা গোল্ডেন ব্রাউন, অতটা আমি লাল লাল করে ভেজে নেব। দেখো, ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। অত লাল করব না, হালকা মিডিয়াম লাল করব, খুব একটা লাল করব না, মিডিয়াম লাল করব। ভাজা হচ্ছে। এরপর আদা, রসুন, পেঁয়াজ, জিরে বাটা একসাথে দিলাম। দিয়ে নিয়ে খুব ভালো করে 2-3 বার নেড়ে নিলাম। নাড়া হয়ে গেল। এরপর ছাতুটা, পোয়াল ছাতু যেটা আমরা 2-3 বার ধুয়ে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে 1-2 বার নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর স্বাদ মতো নুন দিলাম। দেখো, এখানে আমি নুন দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম। তারপর খুব ভালো করে নেড়ে নেব।
দেখবে আস্তে আস্তে পোঁয়াল ছাতু থেকে জল বেরিয়ে আসছে। দেখো কত জল বেরিয়ে গেছে, হালকা প্রয়োজন মতো খুব ভালোভাবে আস্তে আস্তে জল বেরিয়ে আসছে। এই অবস্থায় 2-3 বার নেড়ে নিলাম। দেখো তারপর ছাতু থেকে কতটা জল বেরিয়ে গেছে। সামান্য একটু এরপর আমি পরিমাণে একটু সামান্য জলটা ঝরে মিট যাচ্ছে। মশলা বা এরপর দেখবে ভেজিটেবল আমি জলটা সামান্য শুকিয়ে পরিমাণে একটু মিট মশলা ততক্ষণ অবধি বা কারো কাছে ভাজতে সবজি থাকবো। মশলা থাকলে সেগুলো দিতে পারো। আমি সামান্য মিট মশলা ব্যবহার করলাম। জলটা শুকিয়ে এরপর যাক। 2-3 বার আমি নেড়ে নিলাম। যতক্ষণ না জলটা ঝরে একদম শুকনো শুকনো হয়ে যায় ততক্ষণ আমরা নাড়তে থাকবো। এরপর দেখো আমার